অভিজ্ঞতা প্রচুর জায়গাতে রয়েছে কাজ করতে গিয়ে, যে আপনি দেখেছেন যে যখন কেউ কোথাও একটা উপনিবেশ গড়ে তখন সেখানে খাবার পাঠানো হয়। আমি দেখাতে বলবো এই যে জাহাজ ভর্তি খাবার এসছে, কখন দেওয়া হয় এই ত্রাণগুলো? যখন কেউ কোথাও গিয়ে উপনিবেশ গড়ে। ইনি কে? ইনি তো ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, উনি তো ডিপ্লোম্যাট আছেন বাংলাদেশের ঢাকায়। আজকে বাংলাদেশ মানুষকে ডিসাইড করতে হবে। এই দেখুন, এই যে ইউএসএ 45 মিনিট, এই সেম জিনিসটা আপনার আফগানিস্তানে আপনিও তো জানেন, পাঠানো হয়েছিল জাহাজ ভর্তি, খাওয়া দাওয়া এসেছিল, তারপর আস্তে আস্তে অস্ত্রশস্ত্র এসেছিল, তারপরে ওদের নিজের লোক এসেছিল, তারপরে ওখানে একটা প্রবলেম। এই মার্চ মাস থেকে বাংলাদেশের মধ্যে একটা জিনিস চলছে যেটা হচ্ছে সেফ করিডোর। আগে ইউএন এর জেনারেল সেক্রেটারি আসলেন, তার সঙ্গে উনি প্রফেসর ইউনুস অনেক বড় কথা বললেন কি রোহিঙ্গিয়াদের জন্য কাজ করব। উনি চায়না গিয়ে ওদের কাছে বললেন কি আমাদের এই রোহিঙ্গিয়াদের কথা শুনতে হবে। আর এই বিমস্টেক যেটা হলো, ওখানে মায়ানমারে যিনি এসেছিলেন ওনার মিলিটারি হুন্টার যিনি চেয়ারম্যান আছেন, উনিও বললেন আমি 1.5 লক্ষ লোক নিয়ে নেব। কোথায় আছে রোহিঙ্গিয়া? এখানে মানুষের কোনো কথা নেই এখন। আপনি যেটা বলছেন আর দেখাচ্ছেন অদ্ভুত, অকল্পনীয়। বাংলাদেশের মাটিতে প্রফেসর ইউনুস কি করেছেন এটা পুরো বাংলাদেশ মানুষকে আজকে ডিসাইড করতে হবে। এটার জন্য তো 1971-এ মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দেয়নি, এর জন্য তো বঙ্গবন্ধু যুদ্ধ করেননি। এর জন্য প্রফেসর ইউনুস কোথায় বাংলাদেশকে নিয়ে গেছেন, কোথায় ঠেকেছেন? ওদের যতগুলো অ্যাডভাইজার সব ফরেনার। আপনার দেখুন না, 12টা থেকে বেশি লোক ডুয়াল সিটিজেনশিপ নিয়ে ওখানে আছে। কালকে পরিস্থিতি গড়বড় হলে পালিয়ে যাবে ওখান থেকে। তাহলে বাংলাদেশের মানুষের, আমাদের ভাই বোনের মানুষের ইন্টারেস্টটা কোথায়? ইলেকশন কোথায়? ইলেকশন কোথায়? উনি যখন আগস্টে এসেছিলেন উনি বলেছিলেন আমি ইলেকশন করাবো। আজকে তো কোনো ইলেকশনই হয়নি। ইলেকশন যদি হয়নি তাহলে এটা সব কি হচ্ছে? উনি জানেন ওনার কাছে মানুষের ম্যান্ডেট নেই। উনি জানেন একটা ইলেক্টেড গভর্নমেন্টকে উনি সরিয়ে দিয়েছেন। উনি জানেন আমেরিকা ছাড়া উনি কোনো কাজ করতে পারবেন না। তাই জন্য ওনার দুদিকে আছেন, উনি চায়নার দিকেও আছেন, আমেরিকা দিকে। আর এর থেকে বেশি এক্সাম্পল আর কি পাবেন আপনি? যেখানে এই যে বস্তা খুলে চাল দেওয়া হচ্ছে, মানে এগুলো হচ্ছে একদম বোঝা যাচ্ছে যে কোনো একটা দেশ যদি কোনো একটা দেশ দখলে নেয়, উপনিবেশ গড়ে তোলে, খাবার দিতে হবে। যেভাবে শরণার্থী শিবিরগুলোতে খাবার দেওয়া হয় একদম স্পষ্ট সেইভাবে দেওয়া হচ্ছে। আমি আরেকটা জিনিস একটু গ্রাফিক্যালি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে অ্যাম্বাসাডার চেঞ্জ করা হয়েছে এর মধ্যে। কেন কেন পিটার ডি হাসকে সরানো হয়েছে? কেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে আনা হয়েছে? স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই পিটার ডি হাসের সঙ্গেই বোধহয় শেখ হাসিনার মতবিরোধ হয়েছিল। অ্যাবসলিউটলি। দেখুন উনি কবে থেকে কবে ছিলেন উনি, রাইট? উনি 2024 সাল পর্যন্ত ছিলেন, জুলাই 2024 পর্যন্ত ছিলেন উনি ওখানে, রাইট? ইনি ছিলেন যিনি যখন ইলেকশন হয়েছে 2024-এ, 23-এ লাস্টে 24-এ রেজাল্ট বেরোলো, ইনি ছিলেন যিনি বললেন যে আমি তোমার উপরে স্যাংশন লাগিয়ে দেবো। মিডিয়া পার্সনদেরকে বললো আমি আমেরিকা ঢুকতে দেবো না। ইনি ছিলেন যিনি $23 মিলিয়ন ইউএসএড থেকে বাংলাদেশকে দিলেন। ইনি ছিলেন যিনি সার্টিফিকেট দিলেন যে বাংলাদেশের ইলেকশন ফেয়ার এন্ড 5-9। ইনি ছিলেন যেটা ডিপ টুল, যেটা ডিপ স্টেট এন্ড ডিপ টুল যেটা বলি, ইনি পিটার ডি হ্যাস ইনি করেছিলেন। ইনি রিজাইন করলেন 2024 সালে জুলাই মাসে, যখন ইনি বুঝতে পারলেন কি বাংলাদেশের সিচুয়েশন ইজ রাইট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে যাবে, তখন রিজাইন করে এনাদের লোক ওখানে গ্যাসের বিজনেস করছে। এই প্রফেসর ইউনূস এনাদেরকে গ্যাসের বিজনেস দিয়েছেন, এরকম লোককে পিটার ডি হ্যাসকে, রাইট? ইনি ছিলেন। আর তারপর আমরা বুঝতে পারলাম নভেম্বর মাসে যখন ইলেকশন হলো, তারপরে ইন্টারিম অ্যাম্বাসেডর বানানো হলো। এখন যে অ্যাম্বাসেডর আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, আপনি যার ছবিটা দেখাচ্ছেন রাত দিকে একটা মহিলা, ইনি একটা প্রফেশনাল ডিপ্লোম্যাট আছেন। ইনি বারবার ওখানে ইন্টারফেয়ার করছেন। এই গত 4 দিন ধরে আমেরিকান যেটা অ্যাম্বাসেডর যার ছবি আপনি দেখাচ্ছেন, ইনি বারবার 3টে আর্ম ফোর্সেস কাছে, ইনি প্রফেসর ইউনূসের কাছে, প্রেসিডেন্ট চুপ্পুর কাছে ইনি মিটিং করাচ্ছেন। ইনি মিটিং করে কথা বলছেন কি আমাদেরকে একটা হিউম্যান করিডোর দাও। কোথায় যেতে হবে জানেন? আরাকানে যেতে হবে। আরাকানে গিয়ে এই রোহিঙ্গাদের যেখান থেকে পালন হলো ওখানে বলছেন আমরা একটা আমাদের ওদেরকে সাপোর্ট করব। তার মানে কি হলো? সোজাসুজি যেটা বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা রিলেশনশিপ খারাপ, তার মানে একটা এইদিকে আমেরিকা, ওইদিকে চায়না, রাশিয়া। তাহলে দেশের মধ্যে একটা সংঘাত, দেশের মধ্যে একটা ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন তৈরি হচ্ছে। এরকম কোন জিনিস দেখিনি আমরা। তোমরা যতগুলো আলোচনা হোক, পিসফুল আলোচনা করার দরকার। ইনি তো পিস নোবেল প্রাইজ ছিলেন, কিন্তু এখন তো আর্মি নিয়ে উনি করিডোর দিয়ে আপনার একটা আর্মড স্ট্রাগল, একটা ট্রেনিং দিয়ে ওখানে নিয়ে যাচ্ছেন মায়ানমারের কাছে। তার মানে কি হলো? তার মানে হলো এনার যা পিস প্রাইজ দেওয়া হয়েছিল প্রফেসর ধাপ্পাবাজি, ইনি কোনোদিন না হাত রঙা আছে। আগস্ট পরেই ইনি অনেক লোককে মারলেন, অনেক লোক ওখানকার পুলিশ লোককে মারা হলো, বাঙালি হিন্দুদের মারা হলো, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টকে মারা হলো।
ইনি বললেন গ্রেফতার করো, এনার একটা পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য পুরো বাংলাদেশ নষ্ট ভষ্ট, তাই জন্য আপনি আজকে দেখেছেন এই ছবিটা। পুরো বাংলাদেশ আজকে একটা উপনিবেশে পরিণত হয়েছে। স্যার আমরা এবার এই আলোচনাটা একটু আসতে চাইবো। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বারবার আমরা পাকিস্তানের দিকে আঙুল তুলেছি যে পাকিস্তানের জাহাজ চট্টগ্রামে আসছে, অস্ত্র আসছে, কি আসছে, তাহলে কি আইএসআই বাংলাদেশকে গ্রাস করতে চাইছে, এই প্রশ্নটা আমরা বারবার করেছি। কিন্তু এখন আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তান কি তাহলে আইওয়াস, এই প্রশ্নটা উঠে আসছে যখন বঙ্গোপসাগরের একটা দখল নিতে চাইছে বাংলাদেশ, অর্থাৎ ভারতীয় নৌসেনাকে যুদ্ধে ব্যস্ত রেখে তাহলে ইউএসএ কি বঙ্গোপসাগরের দখল নিতে চাইছে বাজারে। সেখানেও বোঝা যাচ্ছে যে উপনিবেশিক যে শাসন বা উপনিবেশ যখন গড়ে তোলা হয় তখন ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা একবার দেখাবো সেই কক্সবাজারের ছবিটা, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমেরিকার সেনা এবং নৌবাহিনী, যৌথ একটা মহড়া চলছে। এই মহড়াটা আপনি জানেন, এটা ফায়ার ব্রিগেড। এরা বলছে ফায়ার এন্ড রেস্কিউ, যদি সমুদ্রের মধ্যে কিছু হয় আমরা কি করতে পারি। এটা ফাসাড, এটা শুধু ফাসাড। এটা মানুষকে দেখাবার জন্য যে আমরা একটা হিউম্যানিটেরিয়ান একটা জিনিস করছি না। আপনি দেখুন সবার বারুন মারে, আপনি দেখুন বারুন মারে ওদের মারিন কোর এসছে, তার মানে আমেরিকার যে থেকে সব থেকে হাইলি ট্রেন্ড যারা লোক আছে ওরা এখন বাংলাদেশের মাটিতে আছে, কক্সবাজার এন্ড সেন্ট মার্টিনে আছে। যদি এটাই আমাদের প্রাইম মিনিস্টার যদি করে দিতেন শেখ হাসিনা ওয়াজেদ, আমার মনে হয় উনি এখানে থাকতেন, আর কোনো দরকার ছিল না, আর কোনো দরকার ছিল না, আর কোনো দরকার ছিল না। দেখুন আপনি এই জিনিসটাই তো বলা হচ্ছিল যে এই জন্যই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে গদি ছাড়তে হলো, হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে হলো, ওদের লাইফ নষ্ট করে দিতে হলো। এরকম জিনিস আমরা কোনোদিন দেখিনি। এইটাই যথার্থ, এইটাই সৎ, এইটাই সৎ। আর এই সতের জন্য একটা গভর্নমেন্ট গেছে ওখান থেকে, এই সতের জন্য অনেকজন মানুষ ডিপ স্টেট টুল কিট নিয়ে এতগুলো মিথ্যা প্রচার করলো, ওখানে আমাদের আগেনস্টে, ভারতের আগেনস্টে প্রচার করলো, ওরা বাংলাদেশ আগেনস্টে প্রচার করলো, ওরা মৌলবাদী আগেনস্টে প্রচার করলো। এইটাই তো আমরা দেখতে পাচ্ছি। আমরা এইটাই তো আমাদের জন্য ছিল, যে এইটা জন্যই এত দিন ধরে 9 মাস ধরে প্রফেসর ইউনূস একটা প্রচার করছিলেন, বাকি সব জিনিস উনি লুকিয়ে দিয়েছিলেন। তাই জন্য উনি একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি আমেরিকার একটা সিটিজেন, ওনাকে আনলেন আর প্রত্যেকটা সেনার উপরে রাখলেন, রাইট? উনি সব করলেন। আর এই 48 ঘন্টার মধ্যে কি হলো? 48 ঘন্টার মধ্যে ওনাদের যে বিদেশ সচিব ছিল, যে ফরেন সেক্রেটারি, ওনাকে রিজাইন করতে হলো। কেন? এই প্রেজেন্স অফ আমেরিকান। শুধু এটা কক্সবাজারে কেন? স্যার এই জায়গাটায় আসবো, তবে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দর্শকদেরকে জানিয়ে রাখবো। কক্সবাজারে সেন্ট মার্টিন এই অঞ্চল জুড়ে এখন রয়েছে 3200 মার্কিন সেনা। শুধু সেটাই নয়, একই সঙ্গে টেকনাফের সাবরাং